আসহাদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হিন্দুস্তানে একটা মূর্খের গ্রাম ছিল। মূর্খের গ্রামের ভিতরে সব মানুষ মূর্খ, কিন্তু ওই মূর্খদের মধ্য থেকে এক লোক ইন্তেকাল করল। এক লোক আল্লাহ তাআলা ডাকে সাড়া দেয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন এই মূর্খের গ্রামে তারা তো মূর্খ, তারা কি করবে তারা জানে না। তারা সকলেই পরামর্শ করতেছে, আমরা তো জানাজা দিতে পারি না, কিভাবে কবর দিতে হয় তাও আমরা জানি না, আমরা কি করব বলো। সকল গ্রামবাসী একসাথে বসে এই পরামর্শ উপনীত হলো যে চলো চলো তাহলে আমরা ওই কবরস্থানে যাই, ওই মেইন রোডে যাই। ওই মেইন রোডে ওই সময়ের ভিতরে মানুষ সারাদিনের ভিতরে 10-15 জন চলাফেরা করত। সকলের আশা ওই মেইন রোডে যদি আমরা দাঁড়াই, ওই মেইন রোড নিয়ে যদি কোনো আলেম বা কোনো হুজুরকে আমরা দেখি, তাহলে আমরা ওই হুজুরকে দিয়া আমরা আমাদের এই ব্যক্তির জানাজা নামাজ কবর দিয়ে দেব। সকলেই পরামর্শ করে বের হয়ে গেল গ্রাম থেকে বের হয়ে ওই কবরস্থানে চলে গেল। কবরস্থানে যাওয়ার পর দেখতেছে যে কোনো হুজুর কোনো লোক এই রাস্তা দিয়ে আসে না। মেলা দূর পর্যন্ত দেখা যায় যে কোনো হুজুর আসে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতেছে দূর থেকে একজন হুজুর আসতেছে। তো ওই হুজুর আসার কারণে ওই হুজুরকে দেখে বলতে শুরু করলো যে হুজুর আসতেছে। হুজুরকে থামায়া বলতেছে যে আমরা সকলেই মূর্খ, আমরা তো জানি না কিভাবে জানাজা পড়তে হয়, আমরা তো জানি না কিভাবে তার কবর দিতে হয়। আপনি যদি একটু জানাজার নামাজটা পড়ায় দিতেন। লোকটা নামাজ পড়ানোর জন্য রেডি। হুজুর পানি দেওয়া হলো, নামাজ পড়ায় দেওয়া হলো। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত থাকার কারণে অতি তাড়াতাড়ি বলতেছি। তাদেরকে সকলেই একসাথে করে কাফন পরাইয়া ওযু করিয়া নামাজ পড়ায় দিল, কবরের ভিতরে রেখে দিল। ওই ব্যক্তি চলে গেল, হুজুর চলে গেল অফিসে। সরকারি কর্মকর্তা ছিল, অফিসে যা দেখে তার কোনো কাগজপত্র ডকুমেন্টস চা ছিল, সাথে একটা কাগজপত্র ডকুমেন্টস নাই। কি ব্যাপার, আমার কাগজপত্র কোথায় গেল? সব লোককে একসাথে ডাকিয়া আবার ওই কবরস্থানে চলে গেল। হুজুর ওই কবরস্থানে যাওয়ার পর বলে যে এই কবর ঘুরাবো, এই কবরের ভিতরে আমার ডকুমেন্টস গুলা পড়েছে, এই কবর থেকে আমার কাগজপত্র গুলো আপনারা বের করে দেন। এই কবর থেকে বের করে দেন। কবর খোঁড়া হলো, কবর খুঁড়ে ওই কাগজপত্র গুলো যখন বের করবে মুসলমান, যখন উপর থেকে মাটিগুলো সরাইছে, এমন সুঘ্রাণ বের হয়েছে, তাদের নাকে এই সুঘ্রাণ কোনোদিন শোকে না। তাদের নাক এই সুঘ্রাণ কোনোদিন শোকে নাই, এমন সুঘ্রাণ বের হয়েছে। যখন চাটা উঠাইছে, চাটা উঠায়া বাস যখন উঠাইছে, হায় আল্লাহ কি কোন অবস্থা! কবরের ভিতরে ফুল 40 মিনিট আধা ঘন্টা আগে তো ব্যক্তিকে কবর দিয়ে রেখে যাওয়া হয়েছে। কি সুন্দর ফুলের বাগান হয়ে গেছে, কি ব্যাপার এই বলে সকলেই আর বলতেছে যে এই সুঘ্রাণ বের হইতেছে, এই সুঘ্রাণ কোন দুনিয়ার সুঘ্রাণ নয়, এটা হলো জান্নাতি সুঘ্রাণ। জান্নাতি সুঘ্রাণ বের হইতেছে। আর বলতেছে যে কি রে, এই লোকের বাড়ি কোথায় বা এই লোকের কে কে আত্মীয় স্বজন আছে, আমাকে তাদের সাথে দেখা করায় দেন। সকল গ্রামবাসী বলতেছে তার একটা মেয়ে আছে, মেয়ের সাথে দেখা করায় দিল। মেয়ে বলতেছে তেমন কোন আমার ছেলে, আমার বাবা তেমন কোনো আমল করে নাই যে তার কবর জান্নাতের বাগিচা হবে। আমার বাবা এমন কোনো আমল করে নাই যে তার জান্নাতে, তার কবরে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায় দিয়েছে। লোকেরা বলল তাহলে কবরের ভিতরে এই সব কিসের জন্য? মেয়েটা বলতেছে আমার বাবা কৃষকের কাজ করত, আমি দেখেছি কৃষকের কাজ শেষ করে বাবা পবিত্র হয়ে আসিয়া আমাদের ঘরের ভিতরে কালো কাপড় দিয়া পেঁচানো কোন একটা বই আছে, ওই বইকে জড়াইয়া আর হাত বুলায় কান্না করতো আর বলতো ইহা আল্লাহ তাআলার কালাম, ইহা আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলা যা বলছে সত্য বলছে। এইভাবে সত্যায়িত করতো, কিন্তু সে কোরআন পড়তে পারত না। আর মুহতারাম হাজিরিন, লোকেরা সকলেই বুঝে গেল যে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে এই ব্যক্তি
কবরে রাখার সাথে সাথে এই ব্যক্তি কবর জান্নাত হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজির, আপনার আমার সম্পর্ক যদি মাদ্রাসার সাথে থাকে, আপনার আমার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার কারণে, মাদ্রাসার সাথে সম্পর্ক থাকার কারণে আপনার আমার কিয়ামতটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতটা হবে কি সুন্দর কিয়ামত, আপনার আমার মুআমালাটা হবে কিয়ামতের দিন, যে আচরণটা হবে জান্নাতি আচরণ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে কোরআনের সাথে সম্পর্ক ছিল, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে তাকে জান্নাতে নেওয়া হবে। এই জন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।